গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। কি দেখো, এখন হচ্ছে দুপুরবেলা, প্রায় আড়াইটা তিনটে বাজে। তো কিরকম মেঘটা অন্ধকার করে এসছে, বৃষ্টি হয়নি, মানে হালকা ফুলকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আর মেয়ে দেখো জানলার দিকে দাঁড়িয়ে পেয়ারা খাচ্ছে। আর এত সুন্দর হাওয়াটা আসছে না, ওই জন্য জানলাটা বললাম খুলে দে, তো খুলে দিল। দেখা যাবে না। আহা, এতদিন পর বৃষ্টি পড়ছে। দেখা যাচ্ছে না, কোন জায়গায় দেখা যাচ্ছে? আর আমার ফুলের গাছগুলো মানে কি সুন্দর হয়ে হবে, ফুল ফুটবে, হাওয়া দিচ্ছে, ওদেরও যেন প্রাণটা এলো গাছগুলো নে। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো, একদম বৃষ্টি পড়ছে খুব। কটা থেকে বৃষ্টি পড়ছে? সকাল থেকে মেঘটা অন্ধকার করেই ছিল, মানে অন্ধকার না, মানে হালকা ফুলকা। আর দুপুর থেকে বেশ ভালো বৃষ্টি শুরু হয়েছে। এখন প্রায় 7টা সাড়ে 7টা বাজছে, এখনো কিন্তু বৃষ্টি হচ্ছে। তো বেশ ভালো ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো বৃষ্টিটা হোক। মকলাই এখানে রাখ, সুন্দর করে সাজা, তারপর এটা ঢালবি। তো বৃষ্টি পড়ছে, ওই জন্য বৃষ্টিতে গরম গরম মোগলাই নিয়ে আসলো। তো মোগলাই খেতে কার কার ভালো লাগে? আমাদের তো ভালো লাগে। তো মোগলাইটা যে নিয়ে এসছে, এটা চলো আমরা 3-4 জনে খাবো। ও পিস পিস করে দিয়েছে দোকানে, বেশ ভালো। কিন্তু আমার তো খুব একটা ভালো লাগে না। মেয়েও তো বলছিল কেন আনলে, ফুচকা আনতে পারতে, এটা খেলে কেমন লাগে। আর পছন্দ হচ্ছে আমার ছেলের। দেখো না, ওরা তো তর্স হয়েছে না, মানে যেন প্লেটটা টেনে নিয়ে চলে যেত। একদম দাঁড়া, আমি ভাগ করে ভালো করে সাজিয়ে দিচ্ছি, তুই বসে আরাম করে খাবি। আসলে মোগলাই ভালো লাগে না বলাটা ভুল, মানে একটু খেলে না দেখবে মুখটা কেমন মরে যায়, পেটটা মানে ভার হয়ে যায়। সেদিন রাতে তো আমরা আর মেয়ে তো সেরকম কিছু খেতে পারলাম না। এমনি রাতের খাবার ঠিক আছে, সন্ধ্যেবেলায় খাওয়ারের জন্য এটা নয়। এটা রাতে একটা নিয়ে আসো, খেয়ে নাও, ঠিক আছে। এই 4 পিস আমাদের 4 জনের যথেষ্ট, এর থেকে বেশি কেউ খেতে পারবে না। তো চলো, যখন নিয়ে এসছে খেয়ে নিই। আমি একটুই নিয়েছি, বেশি নিই, আমার আবার খুব একটা ভালো এটা না, খুব বেশি খেলে আবার কিরকম লাগে। মেয়েও খাচ্ছে ওইদিকে, ওর বাবার চরকিটা ভালোই লাগছে খেতে, কিন্তু অতটা খাওয়া যায় না। আমি অল্প খাচ্ছি, আর ছেলে আর ওরা বেশি। বৃষ্টি পড়ছে না? এটা চলে এসেছি তারপরের দিনে সকালে। তো সেদিন বৃহস্পতিবার ছিল। তো ভাবলাম চলো পুজোটা যখন আমি করছি তোমাদেরকে দেখাই, আমি বৃহস্পতিবারের লক্ষ্মী পুজোটা কীরকম ভাবে বানান করি। তো দেখো, ওই লক্ষ্মীর ঘরটা না, সে আমার পিতাম্বরী পাউডারটা শেষ হয়েছে বলে ঠিকমতো মাজা হয়নি। এই পিতাম্বরী পাউডার দিয়ে যদি ঘরটা মাজা হয়, এত সুন্দর চকচক করে না। কিন্তু মাজতে যাচ্ছি, তখন দেখছি আমার শেষ হয়ে গেছে, মনে থাকে না আসলে। তো দেখি নিয়ে আসতে হবে। তো আমি বৃহস্পতিবারই পুজোটা কিভাবে করি তোমাদেরকে তো দেখানো হয় না, সব দিন সময় মানে হয় না, হয়তো পুজো করে নিই, তাড়াতাড়ি থাকে। তো আজকে ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি কিরকম ভাবে যে আমি পুজোটা করছি। তো চলো, লক্ষ্মীর ঘরটা পেতে নিলাম, একটা ফুলও দিলাম। সাদা ফুল দিলে তো বেশ খুব ভালোই লাগে মা লক্ষ্মীর ঘটে। সাদা ফুল, হলুদ ফুলও দেয় অনেকে, তো আমিও পেলে দিই, সেটা নয়। আর দেখো, সব ঠাকুরকে আজকে পরিষ্কার করে দিয়েছি, এখানের কাপড়টাও চেঞ্জ করে দিয়েছি, ঠাকুরের আসনে যেটা পাতি আর ফুলগুলো দিচ্ছি, দেখো সব পড়ে যাচ্ছে মানে ইয়ের থেকে। তো আবার চাপিয়ে দিলাম। তারপর একটু ফুল ছিল, ওই ফুলগুলো দিয়ে সাজিয়ে দিলাম। এগুলো আমাদের পাশে, আমাদের রাস্তার মধ্যেখানে ফুল গাছগুলো আছে রাস্তায়, ওই তো ওর বাবাই তুলে নিয়ে এসছে। বেশিরভাগ বৃহস্পতিবারের দিনে না বাজারে মালা টানা আনা হয়। এবার ও বাবা ভুলে গেছিলো, তেমন পানও আনেনি। ও পাশের বাড়ি একজনের গাছ আছে, ওইখান থেকে আমি পানটা নিয়ে আসলাম। তো অল্প ফুল পেয়েছি, ওই অল্প ফুল দিয়ে আমি সব ঠাকুরকে সাজিয়ে দিলাম। আর দেখো, গোপাল সোনা কত সুন্দর আজকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বসে আছে। দেখবে ঠাকুরের জায়গাটা যদি প্রত্যেক বৃহস্পতিবারে পরিষ্কার করা হয় না, তো দেখবে পুজোটা করার পর মনটা এত শান্তি লাগে। তো এই যে একটু আম দিলাম, ফল সেরকম আর কিছু ছিল না। আর মিষ্টিও বললাম, ওর বাবা আনতেই ভুলে গেছে, একটু মানে বৃহস্পতিবারে প্যারা ট্যারা নিয়ে আসে আর কি। তো ঠিক আছে, নকুলদানা ছিল দিলাম, আর আম ছিল দিলাম।
তারপর পুজোটা ভালোভাবে করে নিলাম আমি। আর একটু বৃহস্পতিবারের দিনে দেখবে সময়ও লাগে আমার পুজো করতে, কেননা বাসনগুলো সব ধুতে হয়, ঠাকুরের জায়গাটা পরিষ্কার করতে হয়, তো সময়টা একটু বেশি লাগে। তো আমি বললাম পুজোটা আগে করে নিই, তারপর রান্নাটা পরে করব। পুজোটা করে নিলে নিশ্চিন্তি লাগে, তো ওই জন্য পুজোটা করে নিচ্ছি আমি। আর একটু সময় লাগলেও ক্ষতি নেই, কেন ছেলে তো আসে তোমার সেই 3:45 সময়। আর মেয়েও অত তাড়াতাড়ি খেতে চায় না, ওরও ক্লাস চলে। তো দেখো এখানে লক্ষ্মী পুজো আমার হয়ে গেল, বাচ্চা নিয়ে পড়া হয়ে গেল। এবারে চলো রান্না করি। রান্নাটা এখনো বাকি আছে, রান্নাটা এখনো হয়নি। ভাতটা শুধু চাপানো হয়েছে, ভাতটা এক ফুটফুটে রেখা হয়েছে। এবার চলো রান্নাটা করি, অনেকটা বেলাও হয়ে গেছে, এখন আর বেশি। তো চলো সোজা চলে এসেছি একদম রান্নাঘরে। তো ডিমটা আগে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, জানি আমার একটু দেরি হবে। তো এখন ডিমগুলো এত বাজে, সেদ্ধ সময় আমি নুন দিই জলের মধ্যে, তার সত্ত্বেও দেখো ডিমের সঙ্গে খোসা ছাড়াতে গিয়ে অর্ধেকটা করে উঠে চলে এসেছি। তো অনেকটা বেলা হলো, ভাবলাম কি বানায়, তো ডিমটাই সোজা বানানো। আর ছেলেও ভালোবাসে আন্ডা কারি খেতে, সবসময় তেও বলবে আন্ডা কারি বানাও, আন্ডা কারি বানাও, মাছ বানাবে না। তো তার জন্য হলো এটা বানায়। ডিম বানিয়েছিলাম বা পোস্ত বানিয়েছিলাম আর পেঁয়াজ পকোড়া বানিয়েছিলাম, বাস আর কিচ্ছু বানাইনি। এটাই আমাদের মানে হয়ে গেছিলো বেশ ভালো। আর গরম গরম বানিয়েছিলাম, তো একটু দেরি হয়েছিল। দেখবো গরম গরম যে কোনো সবজিটা খেতে কিন্তু ভালোই লাগে, আর আমার ভাতটাও গরমই থাকে। আমি একটু বেলা করে রান্না করি, সকালে একবার হয়ে যায়, বাবা খেয়ে যায় নিয়ে যায়, তারপরে আমি সকালে রান্নাটা করি। তো এই ডিমটা করে নিলাম, একটু শুকনো শুকনো করে ডাল, একটু ডাল মানে সেদ্ধ ডালটা খেতে বেশ ভালো লাগে। তো ভেবেছিলাম লাস্টে একটু সেদ্ধ ডালও বানাবো। আর এটা করে নিলাম, বাস আমার কাজ কমপ্লিট হয়ে গেল, পুজোও হয়ে গেল। তো চলো এখানে আমি আর ভিডিওটা বেশি বড় করছি না। জানি না কত কীরকম ভিডিওটা হলো, তোমরা দেখো কেমন লাগছে, একটা কমেন্ট করে জানাবে আর একটা লাইক করবে। এখানেই আমি ভিডিওটা রাখি।